মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আয়ব নবী রহিমা 3 দিন 3 রাতের অনাহার, তবু আল্লাহর গুণগান ভোলে না। শয়তান, আল্লাহ কয় শয়তান এত ক্ষতি করলাম, আয়ব নবী আমার নাম ভোলে না। আয়ব নবী রহিমা আরো বেশি ভক্ত হয়ে গেছে আমাকে। বাবারে, আমার দয়াল বলেছে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করি বনবাস। তাও যদি না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসেরও দাস। আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট হয়। আর ইবলিস শয়তান মুসাফির রূপ ধারণ কইরা গ্রামের মধ্যে ঢুইকা কয়, এই গ্রামবাসী তোরা কার মুক্ত চাও? এই আয়ব নবী একটা ক্রিমিনাল, বেশি পাপের জন্য আল্লাহর পথন দেখাইছে। আয়ব নবীর শরীরে যে ঘা কষ্টি পোখা, যে ঘা কষ্টবেদী, এই মানুষকে যেন তোরা দেশে থাকতে দেশ, এরই আবহাওয়া যার শরীরে ঢুকবে সবারই এইরকম কষ্ট বেদি হয়ে যাবে। বাঁচতে চাইলে আয়ব নবী রহিমাকে দেশ থেকে তাড়াইয়া দেয়। এই ধোঁকাবাজি যখন ইবলিস শয়তান গ্রামে গ্রামে দিলেন, শোনো প্রাণের ভাই, আয়ব নবীর 4 জন বউ ছিল, এবার 3 জন বউ আইসা আয়ব নবীকে কয়, আয়ব নবী রে, তুমি ছিলা দেশের রাজা, এখন তুমি দেশের ভিখারি, আমরা আর তোমাদের সংসারে থাকবো না, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স দাও। আয়ব নবী 2 চোখের পানি ছেড়ে, অসুস্থ মানুষ মৃত্যুর শয্যায় থরথর করে কাঁপে, কয় বিবি রে, তোরা কি আমার সুখের সাথী দুঃখের সাথী না? আজ তোরা আমাকে নিদানে ফেলে কেন যাবি? কয় তুমি যদি ছাইরা না দাও আমরাই তোমাকে তালাক করব। ওরে আয়ব নবীর 3 জন বিবি স্বামীকে তালাক দেয়, তারা বাবার বাড়ি যায়। আয়ব নবী কই, রহিমা রে, রহিমা রে, তোমার 3 বুবু বাবার বাড়ি গেল, তুমিও যাও। রহিমা কেঁদে কেঁদে কয়, স্বামী গো, আল্লাহ তার পাক কোরআনে বলছে নারীদের জন্য 2টা করে আল্লাহ আছে। এক আল্লাহ সৃষ্টিকর্তা, আর এক আল্লাহ তার ঘরের স্বামী। স্বামী গো, স্বামীর খেজমতে নারীদের বেহেশ কোরআনে তাই কয়, মরণ যদি হয় আপনার চরণ তলে আমার মরণ হবে গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরে এরই মধ্যে পোকাগুলা আয়ব নবীর কিটকিট করে কামড়ায়। শোনো প্রাণের ভাই, ওরে আয়ব নবী কাল চিকির মারে কই, রহিমা রে, আরে জ্বলে গেল পুড়ে গেল সর্বল শরীর আমার ছাই হয়ে যায়। রহিমা রে, আমি মইরা গাম যাব রে, এত কষ্ট হচ্ছে আমাকে গলায় টিপে মারো রে। রহিমা স্বামীর খেজমত করে, আয়ব নবী শান্তি পায় না। গলা কাটা মুরগির মতন, গলা কাটা মুরগির মতন আয়ব নবী দাপাদাপি করে, গলা কাটা মুরগির মতন আয়ব নবী দাপাদাপি করে রে। দাপাইতে দাপাইতে মা রহিমার মুখের জিভের আয়ব নবীর গালের ঘাও খানাতে নাগে। আয়ব নবী কয়, রহিমা রে, এ রহিমা, আজ তুমি আমার গালের ঘাওত কি দিয়ে ঠাসা দিলে রে? বড় শান্তি পাইলাম রে। মা রহিমা কয়, স্বামী গো, আমার মুখের জিভে আপনার গালের ঘাও খানাত লাগছে। আয়ব নবী কয়, বড় শান্তি পাইলাম। রহিমা বলতেছে, স্বামী গো, আমার মুখের জিভে লাগলে যদি আপনি শান্তি পাইয়া থাকেন, আমি রহিমা কথা দিলাম আজ থেকে আর হাত দিয়ে আপনার ঘাও ঠেসবো না, আমার মুখের জিভে দিয়ে সর্বন শরীর দিব রে ঠেসি। মা মুখের জিভে দিলে রহিমা গো, মা স্বামীর ঘাও ঠেসিল রে, আল্লাহ রে এই ছিল কপালে, মুখের জিভা দিয়া গো রহিমা
স্বামীর ঘাও ঠেসিল সর্বন শরীর ফাইটা গোমারে রক্ত বরণ হইল রে এই ছিল কপালের লেখা গো আল্লাহ এই ছিল নসিবের আল্লাহ রে এই ছিল কপাল ওরে মুখের জিবে দে মার ওই মার স্বামীর সর্বন শরীরের ঘাও দিল রে ঠেসিয়া আর এই যুগের মায়েরা কি করতো বাবা থাকতো জিব্বেতে ঘাও ঠেসতো স্বামী অসুস্থ হইলেই মনে মনে বলতো মরা কেন মরে না আমার ঘাটা কেন সাফ হয় না তাই আজকালকের মা বোনদের মাথার কাপড় ফাপড় নাগে কাপড় আঁকে ঘাড়ে আরে আঙ্গা টুপ টুপ পাউডার দেখো গালে কত মারে আসলেতে আসল ঝোপা কি জাগ মেরে যায় আরে পরপুরুষ দেখলে হাসি ঢালিয়া ফালায় এটা কলির যুগ তাই রায়েম নবীর ওই মা বড় অসহায় বড় ভিখারি রায়েম নবী ক্ষুধার টান নাই সারো বাকির বাচ্চার মতন হা করে খানা নাই গো রায়েম নবীর খানা নাই গো মার ওই মা গো পাতিল উঠকইতে কোনো পাতিলে খানা পানি নাই দেখে এমন একটা পাতিলা আদেশের ময়দা তার জরা পোকা ধরে গেছে ময়দাগুলো নিয়ে মার ওই মা দুই চোখের পানি ছেড়ে দেয় কয় আমার স্বামী ছিল দেশের রাজা আমাদের বাড়িতে কে খাসে কে না খাসে আর সেই রায়েব নবী দেশের ভিখারি অসুস্থ মানুষ ক্ষুধার টান নাই সে খানা পাইতেছে না ওরে চোখের পানি দিয়ে মার ওই মার ময়দাগুলো গেল রে ভিজিরা মার ওই মা আদেশের ময়দাতে 3টা রুটি বানায় হাদিসে আছে বর্ণনা মার ওই মা একটা উটি খাইলো স্বামীকে 2টা উটি খাওয়াইলো পানির দুলসি মাথা এবার পৃষ্ঠে বান্ধে মার ওই মা নিজের বাড়িতে স্থান হইল না গ্রামবাসী বাধা দেয় রই মারে বাঁচতে চাইলে তোর আয়বকে নিয়ে এই দেশ থেকে পালাইয়া যা নইলে সবাই তোর মান সম্মান নষ্ট করবো ওরে মার ওই মার স্বামীকে কলার বাদাত করে পেছে বুকে নিয়ে পানির তুলসী পৃষ্ঠে বান্ধে নিজের বাসস্থানে তার স্থান হইল না তাই আমার দর্শক ভাইকে সবাইকে বলবো কেউ অহংকার করবেন না অহংকার এমন একটা জিনিস গো রায়েব নবী দেশের বাদশা শেষে তার নিজের বাড়িতে তার স্থান হইল না ওরে মার ওই মা রায়েব নবীকে কোলে নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশ মুখে যাই গো চলিরা আল্লাহ কয় ফেরেশতা এমন একটা গজব তুলে দাও রায়েব নবীর ওই মাজান রাস্তা হাঁটতে পারে না ওরে এমন ভাবে বাউর বাতাস শিল তুপন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির মধ্যে বড় বড় পাথর পড়ে এবার রায়েব নবীর শরীরে যে জায়গায় পাথর পড়ে মাংস ছিটে তাজা রক্ত বাইর হয়ে যায় রায়েব নবীর রইমার গলা ধরে কই রইমারে ওরে গলাই টিপে আমার রইমা জীবন যাই সারি দেয় এত কষ্ট সহ্য হয় না রইমা ওই আমার আর কলজা যাই ফাটি রে হায় রে হাই দুঃখ নেগসার কপালে এই ছিল কপালের নাকা রিহাই নাকা ছিল গো আর কিছু রাস্তা যাইতে গো ভাই তার রাত ফর্সা হইল মারই মা স্বামীক বুকে জরাইরা নিল গো হাই আল্লাহ যাইছিল কপালে আল্লাহ রাসূল বইলা গো নারের বাদামে দাও তুলিরা গো ওরে সারা রাত মারই মা স্বামীকে নিয়ে গেল রে হাটিরা আরে ফজরের পর থেকে আল্লাহ কয় ফেরেশতা এমন গজব তুলে দাও রইমা জান দিনের বেলা পথ চলতে পারে না আরে এমন ভাবে রোদের তাপ দিল রে উঠাইরা
আরে রোদের তাপে আইয়ুব নবীর মাংস পচে গলে সরব গলে জমিনে যায় গো পড়ি যায়। আইয়ুব নবী খালি সারবাকির বাচ্চার মতন হা করে আর কয় রহিমা এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো গো, এত যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। তাই মা রহিমা বলতেছে আমি রোদের মধ্যে স্বামীকে কেমন করে রাখি রে, আমি যদি কোনো গাছ পাই সে গাছের ছামাতে আমার স্বামীকে আমি রেখে যাইব। কিছু রাস্তা যাইতে একটা গাছের সঙ্গে মায়ের দেখা হইয়া যায়। মা রহিমা কহে বীরকো আমি তোমার ছামাতে আমার স্বামীকে রাখবো। আল্লাহর হুকুমে বীরকোর জবান খুলে যায়। ওই বীরকো বলতেছে রহিমা তোমার স্বামীকে তাড়াতাড়ি টান দাও, ওই ঘাওয়ালা মানুষকে আমি গাছ জাগা দেব না, আমারও ঘাও ধরবে। ওরে মা রহিমা তুই চোখের পানি দিল আল্লাহ বেহালে সারিরা। আল্লাহ এত অসুস্থ মানুষকে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। একটা গাছ সেও আমার স্বামীকে দেখে এবার ঘৃণা করলো। আল্লাহর হুকুমে ওই গাছের হার গেল রে ফাটিরা। আইয়ুব নবীর মতন ওই গাছের ঘাও গেল রে ধরিরা। ওই গাছের ঘাও ধরে গেল। আইয়ুব নবীর মতন আটা কষ পরে সব সময়। ওরে জিগার গাছের ঘাও হইল রহিমা রবি সাপে, জিগার গাছের ঘাও হইল রির ময়না। আলে রহিমা রবি সাপে রে কিছু রাস্তা যাই গো মা স্বামীকে নইরা। আর ওই একটা গাছের সাথে গেল দেখা হইরা রে রে। আল্লাহ রে এই ছিল কপালে, আল্লাহ রাসূল বুইলা গুনাহের বাদামি দাও তুলিরা গো। হাই আল্লাহ এই ছিল কপালে। আর কিছু রাস্তা যাইতে আর একটা গাছের সাথে তার দেখা হইয়া যায়। মা রহিমা কয়ে বাবা ভিক্ষু আমি তোমার সামাতে আমার স্বামীকে আমি রাখতে চাই। ওই বীরকোর জবান গেল রে খুলিরা। ওই বীরকো বলতেছে মা গো মা আমি তোমার স্বামীকে জায়গা দেব না। বলে কেন? বলে তোমার স্বামীর শরীরে কত ঘাও কত পোকা, ওই পোকাওয়ালা মানুষকে আমি জায়গা দেব না। ওই রকম পোকা আমারও ধরতে পারে রে দেখো না। আরে তেমনি হালি যখন গাছে ভাবে মা রহিমার সঙ্গে কথা বলে শোনো প্রাণের ভাই, আল্লাহর কাছে মা রহিমা কান্দে এবার করে বলে ওহে আপে মালিক সাই, এই ঘাও পোকাওয়ালা মানুষকে একটা গাছ সেও ঘৃণা করতেছে, আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি। আর রহিমার অভিশাপে আইয়ুব নবীর শরীর থেকে একটা পোকা ঝাঁপ দিয়ে গাছে গেল রে ধরিয়া। রহিমার অভিশাপ ওই গাছেতে নাগে আজ পুরো মানে ওই গাছের এবার ঘাও আর পোকা ছাড়ল না। আইয়ুব নবীর মতন ওই গাছের ওই রকম ঘা আর ওই রকম পোকা ধরে গেল। গাছটা চেনেন না? আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমার বগুড়াই বলে ওরে সজনার গাছের পোকা ধরল রহিমার অভিশাপে। সজনার গাছের পোকা ধরল রির ময়না, রহিমার অভিশাপে রে হাই দুঃখ নেই সজার কপালে। দুঃখে দুঃখে জন্ম গেল রির আল্লাহ, ওই আমার সুখ হয় না জীবনের। আসেন যত আমার মাও বোনেরা সবারে দেই কইয়া, রহিমার মতন হয় গো মাও বোন তোমরা সবাই মিলে। রহিমার বান্ধবী হয় গো মা বোন সবারে দেই কইরা রে হায় রে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের এই দেশের মায়েরা খুব ভালো, এরা রহিমার বান্ধবী, স্বামীর খেজমত করে, স্বামীর বিনা হুকুমে কোনো নারী এই বাড়ির থেকে ওই বাড়ি যায় না। কিন্তু আজকে শালা স্টুডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমার একটা কথা আজকে আমি বলবো, আমার গান বাজনা শুই না সারা দেশের মাইয়া মানুষ তারা ভালো হয়ে যায়,
স্বামীর খেজমত করে, স্বামীর ভোজনা করে। কিন্তু আমি গান থেকে বাড়ি যাই, আমার বাড়িয়ালিকে বললাম, কে গো, আমার গান বাজনা শুনে অনেক অনেক বৌজিরা ভালো হয়, স্বামীর খেজমত করে, তো তুমি তো আমার একজনও খেজমত করো না। যে এই কথা কইছি ভাই, এমনি তো মোটা সোটা মানুষ, জঙ্গলে শুয়ারের মতন, জমিনটা যে দিক দিয়ে হাঁটে যায় মনে হয় ভূমিকম্প উঠছে, পাও খালি ধুমুস ধুমুস করে ফালায়, হাত করছে আলোক, চোখ করছে বড় বড়। আমাকে কয়, কি কমো তুমি আমার স্বামী হও, নইলে এক থাপ্পড়ে 32টা দাঁত ভাঙে 64 করে দিতাম। এই ধাবা, আমি বললাম, ব্যাপার তুমি এরকম আগ হচ্ছ কেন? কয়, আঘমুনো মানে 12 মাস হয় বছর, 13 মাস থাকেন আপনি বিদেশ, বাসায় আসতে এই দলটাকে নিয়ে যায়, ওই দলটাকে নিয়ে যায়, ফোনের ওপর ফোন, সবসময় প্রোগ্রামের ওপর থাকেন, খেজমতকে আমি বাড়িতে কি খাটের পাওয়া ধরে করবো? আমি বলছি, হোক, কথা তো তোমারটাই ঠিক। বলে, ঠিক নয়, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি তোমার খেজমত করব। ওই হারামজাদির কথা শুনে আমার কলজা ভরে গেছে ভাই। বাপরে, আমি মানুষের বউ বুঝই, আজকে আমার বউ নিজে মুখে কথা আমি খেজমত করব। মনটা বড় আনন্দিত, বড় এক ব্যাগ নিয়ে সকাল সকালে হাটত গেছি, মনের আনন্দ খরচ করছি, যাই যে দাম চাই ওই দামে ঠিক, কোনো দাম করা করি নাই। বুঝেছেন না ব্যাপারটা কি? খরচপাতি করছে, আসার সময় ভাই অনেক খরচ করছি, ওই যে পোয়াখানে কাঁচা বাদাম এনেছি ভাই, বাড়িয়ালি ছেলেও না উনকই চাবাই। আমি কইতাছি, যাক আমার ঘুম জাগার শরীর, 14 রাত হলে গান গায়ে আসছি, আজকে সারাটা দিন ঘুম পাইরে নেবো, সারা রাত জায়গায় থাকবো, দেখি আমার কি খেজমত করে, খেজমত তো দেখতে হবে। এই আজকাল মিশা কথা কমু না ভাই, আমার 14-15 রাতের ঘুম জায়গা, শুইছি আপ ভরে ঘুম ধরে গেছে। ওই হারামজাদি ভালো ভালো মাছ মাংস একলা একলা আন দিছে, একলা একলাই খাসা, হামাকার ডাক দেয়নি রে, 5 রাত যা শুচ্ছে ভাই, তাও ডাক দেয়নি। অনেকদিন পর ভালো খাওয়া পাচ্ছে তো, ব্রয়লার মুরগি খাইছে, গাওয়া থানা মাইরে গেছে। এই কট্টাকট্টি করতে করতে 5 রাত্রির দুগ্ন ধুমধুমো ঠ্যাং আমার কলিজার ওপর তুলে দিছে। আমি কইতেছি, কে রে বককে ভার, চেতন পায়ে দেখি দিল হল্যান্ডার ঠ্যাং। আমি কইছি, কে রে, তোর ঠ্যাংকে আমার বুকের ওপর রে। তখন ধুসফুস করে উঠি, চার কথা, কে গো, আমার কৃষক ডাক দিলে, কে বলি তোমার কলজের থেকে খেজমত করেছি। তে বাংলাদেশের মা বোনের আর কতই ভালো হবে ভাই, আর রাত পোয়ালে স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। এই দোষ মেয়েদের না, এই দোষটা হচ্ছে পুরুষের। আমাকে দিয়ে আমি বললাম, এই দোষটা পুরুষের। কেমন করে? যেগুলো পুরুষ দেবেন নেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে, যেগুলো নারী যৌতুক নিয়ে বিয়ে বইছে, এরা স্বামীর বুকের ওপর ঠ্যাং তুলে দেয়, আর শ্বশুর শাশুড়িকে বান্দি দেয় সীমানায়, আর স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। তাই মা বোন সবাই রহিমার মতন হওয়ার চেষ্টা করবেন গো। তবে একটা কথা কয়ে দিলাম, এই স্টুডিওর মধ্যে এই বাংলাদেশে যত নারী ডিভেন নিয়ে আছেন, স্বামীর খেজমত তো দূরের কথা, আর কলজা চড়ে হুড়াবেন, কোনো পাপ পুণ্য নাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, ও তোরে না দেখিলে প্রাণে মরি, আমার অন্তর যায় রে জ্বলিয়া শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ভাইরে, একটা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত বয়েতি, পালা গান, বাউল গান, 3 বিঘে জমি থাকলে হেরে গারিস্ত কয় না, হেরে কয় চুটকো গারিস্ত। একটা বয়েতি হইতে গেলে, একটা পালা গানের সরকার হইতে গেলে, তাকে পালা গান জানতে হবে, বিচ্ছেদ গান জানতে হবে, জীবনী গান জানতে হবে, বিভিন্ন রকমের আইটেম জানতে হবে। তারপরে সে একজন সরকারের খাতায় নাম পড়বে, একজন দেওয়ানের খাতায় নাম পড়বে। আর এখন কিছু কিছু শিল্পী হয়েছে বাবা বগুড়া গাইবান্ধার মধ্যে, গাইবান্ধা বগুড়ার মধ্যে কিছু কিছু শিল্পী হয়েছে, শালার বেটারা মোবাইল থেকে 3-4টা করে গান শিখে তারা বলে বড় শিল্পী হয়েছে, বড় দেওয়ান হয়ে গেছে। সামনে পাইলে শালাকে চৌরাইয়া দাঁত ফেলাই দিতে পারে। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না
দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া আচ্ছা কালিয়া রে ও কালিয়া আরে কি জাদু করিলি মঈনুদ্দিন ভাই কি মায়া লাগালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি কালিয়া রে ও কালিয়া আরে কি জাদু করিলি রেশম কি মায়া লাগালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি ওই আমার দেহ নীলি মন নীলি আমার দেহ নীলি প্রাণ নীলি আত্মা নীলি কারি রে শ্যাম কালিয়া তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া কালিয়া রে ও কালিয়া আরে চোখের আড়াল হইলে সব বাসি না জীবনে এ আকাশ ভাই মনে হয় ঝাপ দিরা মরি জ্বলন্ত আগুনে কালিয়া রে ও কালিয়া আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে আরে তুই বিহনে এই জীবনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে তুই বিহনে এই জীবনে বাঁচবো কার লই আরে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যাইরে জ্বলি যাবে শ্যাম কালিয়া ও তোরে দেখলেই লাগে কালিয়া রে ও কালিয়া আরে তুই বিহনে বড় একা যায় না রে পথ চলা আমায় নিরা আর কতকাল খেলবি মরণ খেলা কালিয়া রে ও
যায় না রে পথ চলা আমায় লিয়া আর কতকাল খেলবি মরণ খেলা আরে আকাশেরই জীবন বেলা সরকার আনোয়ারের জীবন বেলা কখন যায় রে ডুবি না রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যায় রে জ্বলিয়া রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর বাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া।